অলির দরবারে আপনি কেন যাবেন? মূলত সুফি কে? সুফিদের দরবারে গেলে কি পাওয়া যায়? সুফিদের দরবারে আপনি চারটা জিনিস পাবেন। একটা হলো তা পাবেন, তা। আপনারা আলিফ বা তা পড়েন নাই? বলেন না, কি পাবেন? তা বলেন, তা। আবার বলেন। এরপরে পাবেন সোয়াত, সুবহানাল্লাহ জোরে বলে না। এরপরে পাবেন ওয়াও, এরপরে পাবেন ফা। তা, সোয়াত, ওয়াও, ফা, এই চারটাকে এক করলে হয় তাসাউফ। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা তাসাউফের কাপড়, তাসাউফের জামা মুরিদকে পরাতে পারে তারাই সুফি। কথা জোরে বলো, ঠিক কিনা? আবার বলি, যারা মুরিদকে কোন জামা পরায়? আবার বলো, কোন জামা? তাসাউফের জামা পরাবে তারা হলো সুফি। তা মানে তওবা, সোয়াত মানে সাফা, ওয়াও মানে বেলায়ত, ফা মানে ফানা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজ আমি আজকে করব না, কারণ এই ওয়াজ আমি রামনগরে করেছি। আজকে এবার করবো সুফিরা কি করে সারা জীবন, সুফিরা কি করেছে গোটা জীবন, সুফিদের মূল কাজ কি। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বিশ্ববিখ্যাত সুফি। আপনি জি হলে জি বলবেন, না হলে না বলবেন। আপনাকে না বলার অধিকার আমি দিয়ে দিলাম। হযরতে শাহজালাল ইয়ামানি বিশ্ববিখ্যাত সুফি, শাহপরান বিশ্ববিখ্যাত সুফি, শাহ আমানত বিশ্ববিখ্যাত সুফি, শাহ সুলতান বালখি বিশ্ববিখ্যাত সুফি, শাহ মাকদুম রূপস বিশ্ববিখ্যাত সুফি, শাহ আলী বাগদাদি বিশ্ববিখ্যাত সুফি, শাহ সুলতান রুমি, হযরতে সৈয়দ আহমদ শাহ সিরিকুটি, আল্লামা তৈয়ব শাহ কিবলা, হযরতে সৈয়দ গেসুদারাস, এরা প্রত্যেকে বিশ্ববিখ্যাত সুফি। বাকি আরো থাকতে পারে যাদের নাম বললে অনেক সময়ের দরকার। ওনাদের গোটা জীবন যদি আপনি গবেষণা করেন, চারটা শব্দ আপনি ওখানে পাবেন। একটা হলো হাদি, আরেকটা হলো নুসুক, আরেকটা হলো কোরবান, আরেকটা হলো নাহার। এই চারটা শব্দই কোরআনে আছে। এই চারটা শব্দের মূল অর্থ হলো স্যাক্রিফাইস। কি বলেন তো? স্যাক্রিফাইস, ত্যাগ, 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 কোরবানি। বাংলায় কোরবানি, কোরবানি, কোরবানি। শাহজালাল কোরবানি করেছে বলে বাংলায় ইসলাম এসেছে, ঠিক কিনা? জোরে কথা বলো। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কোরবানি করেছেন বলে ভারতে মুসলমান হয়েছে, ঠিক কিনা কথা বলে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে কোরবানি করেছেন বলে আজকের দিনে ওপেন মদের দোকান দিতে কেউ সাহস করে না, ঠিক কিনা কথা বলে। হযরতে সিদ্দিক আকবর কোরবানি করেছেন, ফারুক আজম কোরবানি করেছেন, ওসমান জুন্নুরাইন কোরবানি করেছেন, মওলা আলী কোরবানি করেছেন। আর আমার নবী 63 বছর জিন্দেগির প্রতি সেকেন্ডে সেকেন্ডে কোরবানি করেছেন। সুফিদের প্রধান কাজ হলো কোরবানি। আরো জোরে বলো সুবহানাল্লাহ। এবার আমি কোরআনে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মাইদার মধ্যে আয়াত আছে, রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুহিল্লু শাআইরাল্লাহ, তোমরা আল্লাহর নিদর্শনকে অবমাননা করিও না। তোমরা আল্লাহর নিদর্শনকে অসম্মান করিও না। আল্লাহ তোমার নিদর্শনগুলো কি কি একটু বলো। আল্লাহ বলছেন আশ-শাহরুল হারাম, চারটা হারাম মাস তথা জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই চারটা মাস হলো আল্লাহর নিদর্শন। আল্লাহ তোমার কি আর কোন নিদর্শন আছে? হ্যাঁ আছে। ওয়ালাল হাদিয়া, কোরবানির পশু
যেটা আল্লাহর নামে জবে হয়, আল্লাহর রাস্তায় জবে হয়, ওটা হলো আল্লাহর নিদর্শন। এই ছেলে ইকু অফ করো, ইকু অফ করো। মনে রাখবেন ক্লাস চলতেছে। তোমরা আল্লাহর নিদর্শনকে অপমান করিও, আল্লাহর নিদর্শনকে অপমান করিও মানে আল্লাহর নিদর্শনকে সম্মান করো। আল্লাহর নিদর্শনগুলো কি? 4টা হারাম মাস। জিলকদ আল্লাহর নিদর্শন, জিলহজ আল্লাহর নিদর্শন, মুহররম আল্লাহর নিদর্শন। যে সমস্ত পশু আল্লাহর রাস্তায় জবে হয় সেটাকে হাদি বলা হয়। ওই পশু আল্লাহর নিদর্শন। শুধু পশু না, যেই গলায়, পশুটার গলায় যেটা কোরবানের সময় আপনি জবে করার জন্য বাজার থেকে এনেছেন, ওটার গলায় যে রশিটা আছে, ওয়ালাল কালাইদা, ওই রশিটাও আল্লাহর নিদর্শন। ওয়াল্লাহ আমি কোরআন থেকে বলতেছি। ওলামায়ে কেরাম বসে আছে, অসংখ্য ওলামায়ে কেরাম বসে শুনতেছে। কোরবানির পশুর গলায় যে রশিটা আছে ওটাও আল্লাহর নিদর্শন। আপনার ঘরে এমনে গরু ঘরে যে গরু আছে ওটা না, এমনে মাঠে ঘাটে যে গরু চড়তেছে ওটা না, যেটা আপনি আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়ার জন্য নিয়ত করে ফেলেছেন, ওই পশুটা আল্লাহর নিদর্শন হয়ে গেছে এবং ওটার গলায় যে রশি আছে ওটাও আল্লাহর নিদর্শন। এখানে হাদি শব্দের অর্থ হলো কোরবানি। এরপর আল্লাহ বলছেন হযরতে আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানি সম্পর্কে। কোরআন এসেছে ইজ কাররাবা কোরবানান। এখানে কোরবান মানে কোরবানি। এরপর আল্লাহ বলছেন হাবিব আপনি বলুন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু। হাবিব আপনি বলুন নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি। নুসুক মানে কোরবানি, যেটা বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার থাকা, আমার চলে যাওয়া, আমার জাহিরি হায়াতে থাকা, আমার বাতেনি হায়াতে চলে যাওয়া, সব আপনি আল্লাহর জন্য। এখানে নুসুক মানে কোরবানি। এরপরে সূরা কাউসারে যান, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি, সেজন্য আপনি নামাজ পড়ুন। ওয়ানহার মানে কোরবানি করুন। তাহলে হাদি মানে কোরবানি, কোরবান মানে কোরবানি, নুসুক মানে কোরবানি, নাহার মানে কোরবানি। এই 4টা কোরবানি যিনি দিতে পেরেছেন ওনার নাম সুফি। জোরে বলেন সুবহানাল্লাহ।